এই আমন্ত্রণটাই তো রাজনীতি, আমন্ত্রণের উদ্দেশ্য রাজনীতি, আমন্ত্রণের বয়ান রাজনীতি। আমন্ত্রণ করার পর সেই এলাকায় বিজেপির লোকদের ঢুকিয়ে দিয়ে বিশৃঙ্খল আচরণ করা, গোটাটাই তো ওদের পরপর রাজনীতি। তো ফলে ওরা এই ধরনের রাজনীতি করছেন যেটা কুরুচিকর। এবং এই মূল তিনটে কারণ, আরে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী হিসেবে বাংলাকে যা দিয়েছেন, শুধু রেলমন্ত্রী হিসেবে বাংলার প্রত্যেকটি জেলাকে, পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে রাঢ় বাংলা, প্রত্যেকটি জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন, যতগুলো নতুন ট্রেন, নতুন রুট, নতুন লাইন, নতুন প্রকল্প, বিপুল কর্মসংস্থান, সেটাই তো একটা নজির। তাঁর তৈরি করা, তাঁর টাকা বরাদ্দ করা, সেখানে একটা রুটিন চিঠি পাঠিয়ে পলিটিক্স করতে যায়, তিনি কেন যাবেন সেখানে? ঠিক কারণে মাননীয় মুখ্যমন্ত্রী রেলের অনুষ্ঠানে যাবেন না। তিনটি কারণ। এক, যে প্রজেক্টগুলি নিয়ে উদ্বোধনের কথা হচ্ছে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তিনি তৈরি করে গেছিলেন, তিনি টাকা বরাদ্দ করেছিলেন, তিনি ভেবেছিলেন। এতদিন ধরে ফেলে রাখা হয়েছে। আজকে একটা বাড়ি তৈরি হচ্ছে, একটা ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, অমুক তমুক করে দেরি করে করে এখন এসে ভোটের মুখে উদ্বোধন করে নেমপ্লেটে নিজেদের নাম লেখার একটা রাজনীতি। এটা বিজেপি এই রাজনীতিটা করছে। গোটা প্ল্যানিং, টাকা স্যাংশন সমস্তটা মমতা ব্যানার্জির করা, এতদিন ধরে তৈরি করেছে। এক। দুই, এর আগে সাংবিধানিক চেয়ারকে গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে বিজেপির এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সমর্থক যেভাবে বিশৃঙ্খলা তৈরি করেছেন, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই কোন অনুষ্ঠানে কি আচরণ করতে হয়, কি স্লোগান দিতে হয়। অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে স্লোগান এবং বিশৃঙ্খলা করছে, অন্য জিনিস নিয়ে সস্তা রাজনীতি করছে, অপমানজনক রাজনীতি করছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছে। ফলে বিজেপি যখন ডাকে এবং তাদের ক্যাডারদের দিয়ে যে আচরণ করায়, সেগুলো সম্মানজনক হয় না, রুচিসম্মত হয় না। এবং তিন, বাংলা ভাষা এবং বাঙালি ভারতীয়দের বিরুদ্ধে যে চক্রান্ত, অত্যাচার, সন্ত্রাস চালাচ্ছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেলের একটা রুটিন চিঠি পাঠিয়ে দিলাম, দিয়ে তারপর সেটা নিয়ে রাজনীতি করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না বলেই আমরা জানি। উচিত বলে মনে করি, কারণ কলকাতায় মেট্রো একটা গর্বের বিষয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার বিগত বেশ কয়েক বছর ধরে যত টাকা লেগেছে মেট্রোতে দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়েছেন, এবং 3টে মেট্রো লাইন উদ্বোধন হচ্ছে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। তা মুখ্যমন্ত্রী, আমি আশা করব উনি যাবেন, ইনভাইটেশন পেয়েছেন। কিন্তু বিগত দিনে দুবার আমি দেখেছি যে বিরোধী দলনা থেকে ডাকলে উনার অস্বস্তি হয়। সেটা সাইক্লোন নিয়ে রিভিউ মিটিং হতে পারে, কলাইকুণ্ডাতে আমি সেই দৃশ্য সাক্ষী। দ্বিতীয় সাক্ষী আমি হাওড়াতে হয়েছি, যেদিনকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লস হয়েছিল, সেই দিন ওনার পারিবারিক যে তিনি ভার্চুয়ালি করেছিলেন, তা সেদিনও আমি দেখেছিলাম বন্দে ভারত উদ্বোধনে মঞ্চে গভর্নর, আমরা থাকার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। আমরা থাকার মানে আমি থাকার জন্য, তা নিচে বসে তিনি এসব করছিলেন। তা উনার যদি কাউকে নিয়ে সমস্যা থাকে, উনাকে যারা ইনভাইট করেছে রেল দপ্তর বা রেলমন্ত্রী, তাকে তিনি বলতে পারেন। কিন্তু আমি মনে করি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেকদিন রাজনীতি না করাই ভালো। রাজ্যের উন্নয়নের স্বার্থে সবাইকে এক জায়গায় থাকা উচিত। অন্তত এই এত বড় একটা উন্নয়নের যজ্ঞে প্রধানমন্ত্রী আসছেন, আর উনারা স্থানীয় স্তরে ভারতীয় জনতা পার্টির কোনো বিধায়কদের, সাংসদদের জেলা স্তরে, বিডিও স্তরে ডাকেন না। এমনকি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শিলান্যাস এবং উদ্বোধনে এমপি ম্যান্ডেটারি, যে দলেরই হোক না কেন, কিন্তু বিজেপির এমপিদের ডাকেন না। জল জীবন মিশনের ক্ষেত্রেও এমপি এমএলএ ম্যান্ডেটারি,
না, আমাদের এমপি এমএলএদের ওনারা ডাকেন না, কিন্তু ভারত সরকার বা অন্য রাজ্যের প্রদেশের সরকার এই ধরনের রাজনীতি করে না। 5 বছর ধরে রাজনীতি করে না, শুধুমাত্র ভোটের সময় রাজনীতি হয়, যখন নির্বাচন ঘোষণা হয় তখন রাজনৈতিক লড়াই হয়, একে অপরের বিরুদ্ধে বাক্যবান হয়। কিন্তু এখানে 60 মাস ধরেই রাজনীতি হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।